এখন আমরা তৃতীয় সেন্টেন্সে চলে যাব। তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্কড হার্ড টু ইনভেন্ট ইনভেনশন। এখানে আমরা খেয়াল করব, এখানে একটা এন্ড দেওয়া আছে, যেহেতু বাক্যে এন্ড দেওয়া আছে তাহলে এটা অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং আমরা এখানে খেয়াল করব সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সে একটা ইনফিনিটিভ দেওয়া আছে। আমরা সবাই জানি এটা যে টু এর পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে সেটা অবশ্যই ইনফিনিটিভ হয়। এবং এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, যেহেতু এই সেন্টেন্সটা উদ্দেশ্য বোঝাচ্ছে সেহেতু নিয়ম হচ্ছে যেখানে টু আছে সেখানে টু এর পরিবর্তে আমরা সো দ্যাট বসাবো, তারপরে প্রথম ক্লজের সাবজেক্ট বসিয়ে দেব। তাহলে এখানে প্রথম যে ক্লজটা সেটা হচ্ছে কি, সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স, এটা হচ্ছে ক্লজ। তাহলে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে সায়েন্টিস্ট, তাহলে এখানে সাবজেক্ট বসিয়ে দেব। তারপরে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসিয়ে দেব। তাহলে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কুড বসিয়ে দিব। তারপরে ভার্বের বেস ফর্ম বসিয়ে দেব। তারপর যদি অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে আমরা সেটা বসাবো। তাহলে এখানে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে যে টু প্লাস ভার্ব ওয়ানের জায়গায় শুধুমাত্র আমাদেরকে এখানে সো দ্যাট বসাতে হবে, এটাই হচ্ছে এখানে মূল পয়েন্ট। আর বাকি যা অংশ আছে সবগুলো আনচেঞ্জড থাকবে। তাহলে এখানে টু প্লাস ভার্ব ওয়ান আছে হচ্ছে এই ওয়ার্ক হার্ড এর পরে, যেহেতু ওয়ার্ড হার্ড এর পরে দেওয়া আছে তাহলে আমাদের এই অংশে আনচেঞ্জ থাকবে। আমরা উত্তরটা খেয়াল করি, যে সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্কড হার্ড, এটা এই পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানে দেখছি আমরা কিন্তু টু দেওয়া আছে, টু এর পরিবর্তে এখানে উত্তরে সো দ্যাট নেওয়া হয়েছে। তারপরে সো দ্যাট এর পরে বলছে কি যে প্রথম ক্লজের সাবজেক্ট নিতে হবে। তাহলে প্রথম ক্লজ কে ছিল, সায়েন্টিস্ট। তাহলে প্রথম ক্লজ তো এর সাবজেক্ট তো আমরা প্রথম বাক্যে ইউজ করে ফেলেছি প্রথম অংশে, সেহেতু আমরা এখানে এই সায়েন্টিস্ট আবার নিতে পারবো না। এই জন্য সায়েন্টিস্টের প্রোনাউন হিসেবে আমরা এখানে দিয়ে নিতে হবে, আমাদের দিয়ে নিয়ে নিলাম। তারপরে বলছে কি যে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড। আমরা জানি যে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নিতে হবে, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে কুড নিতে হবে। তাহলে বাক্যটা কোন টেন্সে আছে, বাক্যটা স্পেন্ট, এটা অবশ্যই ভার্বের দ্বিতীয় রূপ আছে, তাহলে এটা অবশ্যই পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা এখানে কুড নিয়ে নিলাম। তারপরে ভার্ব ওয়ান হিসেবে আমরা ইনভেন্ট দিয়ে দিলাম। কোন ভার্ব ওয়ানটা ব্যবহার করলাম আমরা, এই যে টু এর পরে যে ভার্ব ওয়ানটা আছে সেই ভার্ব ওয়ানটা এখানে আমরা ব্যবহার করলাম। তারপরে অতিরিক্ত অংশ হিসেবে কি রয়ে গেছে, টেলিভিশন, আমরা এখানে টেলিভিশন বসিয়ে দিলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।